যে আমলে অন্তরের অস্থিরতা দূর হয়। দুনিয়ার জীবনে সবসময় সুসময় থাকে না, শান্তিতে নিশ্চিন্তায় কাটে না, বরং মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, বিপদ আপদ আসে। বিভিন্ন দুশ্চিন্তা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে তোলে। এইরকম অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর ফয়সালা ও তাকদিরকে বিশ্বাস আমাদের অস্থিরতা ও হতাশা কাটাতে, শান্ত ও স্থির হতে সাহায্য করে। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যারা তার অভিমুখী হয় তাদের তিনি তার দিকে পথ দেখান। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই আয়াতে আল্লাহর জিকির বা স্মরণ অর্থ তার প্রতি ঈমান অথবা তার যে কোনো ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ বা দোয়া, এগুলো মানুষের অন্তর প্রশান্ত করে। দুনিয়ায় মানুষের জীবন নানা ধরনের সমস্যায় জর্জরিত, ক্ষণস্থায়ী ও দুর্বল। আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে শক্তি ও প্রশান্তি দেয়। এই কারণেই ইমানদাররা বিপদে ভেঙে পড়ে না, বিষণ্ণতা, দুশ্চিন্তা ইত্যাদিতে কম আক্রান্ত হয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তাকে স্মরণ করতে, তার কাছে দোয়া করতে নির্দেশ দিয়েছেন। বলেছেন, বান্দা তাকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন, তিনি বান্দার কাছেই অবস্থান করেন। বান্দা যখন তাকে ডাকে তিনি বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আর একটি আয়াতে আল্লাহ বলেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। বান্দার ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, আমি তো তাদের নিকটেই, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। তাই তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল প্রাপ্ত হয়। দুনিয়ার মোহে পড়ে মানুষ অনেক সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। দুনিয়ার ব্যস্ততা, ভোগ বিলাস, সম্পদ, পরিবার, সন্তান সন্ততি যেন আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফল না করে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিবার পরিজনের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, সেটাও আল্লাহর নির্দেশ ও ইবাদতের অংশ। এর পাশাপাশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দরিদ্র আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে, দরিদ্রদের দান করতে হবে।